এটা মোটামুটি মনে আছে, তাই না? তাহলে এখানে কিছু কিছু ইনফরমেশন নেই। ফর एग्जांपल এখানে আমাদের আচ্ছা 5 আর 6 এ কন্ট্রোল লাইন থাকে, তাই না? এসডিএ এসসিএ এখানেও থাকে। এখানে আমাদের এপিটির এই সাইডে থাকে। আচ্ছা ঠিক আছে, নাম্বারটা এক্স্যাক্টলি আমার এখন মনে নেই, আমি একবার দেখি, ঠিক আছে? যে কত নাম্বার এবার আমাদের সবগুলো সিস্টেম আমাদের চেক করা প্রয়োজন। এবার হচ্ছে প্রতিটা আইসির আমি ভোল্টেজ দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ভোল্টেজ যেটা টোটাল কত ভোল্টেজ থাকে আমি এটা লিখলাম। জলদি দেখে বলো। 1.8 3.7 1.8 3.7 ভোল্টেজের জন্য ভালো করে এখনো লিখিয়েছি একটু আগে। একটু আগে লেখালাম না ডিআইও ভিপিএ 1.8 আর 4.2 ভিপিএ টা 1.8 এর 4.2 ভিপিএ সাইড লিখো এইসব ভোল্টেজ গুলো, ঠিক আছে? সব আইসি তো পাবেন, 2G 3G আর 4G তে এগুলো মোটামুটি পাবেন। আর ভিপিএ টা অনলি 0.8 ঠিক আছে, এটা 4.2 আর এটা হচ্ছে 1.8 আর এই দুটোতে আমি একটা লাইন পাবো, সেটা হচ্ছে আইভি এস ডি এ আর সি এল। এই লাইনে কখনো কখনো একটা ভোল্টেজ আমরা পেতে পারি। কত ভোল্টেজ বলো তো? 1.8 যেটা মনে আছে তো আপনার? হ্যাঁ স্যার ফ্রিকোয়েন্সি কে যেটা করে পুশ করার কাজ করে। লো হয়ে যায় 1.8 ভোল্ট অপশন। দেখো এটা হচ্ছে 2G 3G 4G আইসি তে আমাদের এই ভোল্টেজ গুলো যদি পাই তাহলে হচ্ছে আমাদের ইনাফ। স্যার একটা প্রশ্ন বলছি ওই সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লকে অলরেডি 1.8 তো থাকে কিছু দিকে, সেখানে আবার 1.8 মানে শর্ট হয়ে যাচ্ছে তখন আবার আসলে দুটো লাইনের মাঝখানে কি থাকছে কারেন্টটা? ও আর আমরা দিচ্ছি তখন ওখানে থাকে কম অ্যাম্পিয়ারের কারেন্ট আর আমরা দেব 1 অ্যাম্পিয়ার। প্রবলেম সলভ হয়নি তো? সিম খুলে দেব তখন তো জানেন না না আমি অবশ্যই নেটওয়ার্ক যখন রিপেয়ার হবে সিম লাগিয়ে করতে হবে। ভোল্টেজ সাপ্লাই যখন করব তখন ফোন অফ করে বলতে অ্যাপ্লিকেশন ফোন অফ করতে হ্যাঁ বলতে সেটাই স্যার ভিপিএ ওই যেটা লিখেছেন 4G ওটাতে ভোল্টেজ লিখেছেন 3 নাম্বারটা 1.8 থেকে 4.2 0.6 থেকে পাওয়া যায় কিছু কিছু মানে, ঠিক আছে? মিডিয়াটেক আর কোয়ালকম মিক্স করে দিলাম, কোয়ালকম মানে 1.8 দিলাম, দুটোই মিক্স করে দিলাম মানে 0.6 থেকে 4.2, ঠিক আছে? ইমার্জেন্সিটা শুধু 4GPA 2GPA and ইমার্জেন্সি হলে ডব্লিউটি এর হাতে রাখো। ডব্লিউটি এর ক্ষেত্রে কিছু কিছু ভোল্টেজ পাই আমরা, ঠিক আছে?
এটা হচ্ছে ডব্লিউটিআর ম্যাক্সিমাম এই ভোল্টেজে চলবে। হ্যাঁ না করেনি এবার মেন তাহলে একবার সার্কিট ডিজাইনিং না না ব্যাপারটা হচ্ছে মানে কাজটা যদি পৌঁছায় তাহলে ঠিক আছে আর বাস্তবে যখন যদি পৌঁছায় তখন তারপর ওখান থেকে রিসিভ করতে হবে কিন্তু পৌঁছায় যে দেখো সবগুলোই মোটামুটি আমি লিখেছি বেসব্যান্ডের জন্য কিন্তু লিখেছি বেসব্যান্ডের জন্য কিছু কিছু লাইন লিখেছি 4G এর জন্য লিখেছি এটা ডব্লিউটিআর এর জন্য লিখে দিলাম লেখা হয়েছে এটা ডব্লিউটিআর টা লেখা হয়নি গ্রুপ লেখা হয়নি তখন এবার লাস্ট এপিটি ঠিক আছে এপিটি ভোল্টেজ ইনপুটে ভোল্টেজ পাবো কত ইনপুটে ভোল্টেজ পাবো এই এসডি এর ভোল্টেজ যেখানে যেখানে লিখছি এটা অপশনাল ঠিক আছে মাস্ট বি এট এবিডি ভালো কাজ করার জন্য এইগুলো দরকার স্যার উপরে চারটে ইনপুট ইনপুট পুরো ইনপুট ছিল আর আউটপুট আপনার নিচেরটা একটা আউটপুট ভিপিএ ভোল্টেজ যেটা আর এসডিএ টা আপনার অপশনাল এই যেটা ভোল্টেজ অপশন এই লাইন তো থাকবে ওই লাইনে ভোল্টেজ পাওয়াটা অপশন হ্যাঁ ওটা সব জায়গাতে সব জায়গায় স্যার আউটপুটটা ভিপিএ হ্যাঁ ভিপিএ এটা লাস্টে লিখে দিন তাহলে একটা এপিআইসি ভালোভাবে কাজ করার জন্য কি কি প্রয়োজন বিপিএইচবিআইও চারটে ভোল্টেজ দেবে দুটো আমাদের টোটাল চারটে লাইন ইন হবে দুটো আউটপুট আর এই দুটো একসাথে জয়েন্ট হয়ে যাওয়ার কারণে আমাদের কি হয় শর্ট হয়ে যায় শর্ট হয়ে যায় সেক্ষেত্রে লো সার্কিট চলে আসে তাহলে হচ্ছে নো সার্ভিসের জন্য মোটামুটি সলিউশন পেয়ে গেলাম ঠিক আছে এবার হচ্ছে ইমার্জেন্সি কলের জন্য কি কি সমাধান ইমার্জেন্সির জন্য আমাদের মেইনলি টার্গেট করতে হবে 4GPA 2GPA অ্যান্টেনা একদম মাস্ট বি ধ্যান রাখতে হবে 4GPA 2GPA অ্যান্টেনা ইমার্জেন্সি কলের জন্য
আচ্ছা একটা মোবাইল যদি আমাদের কাছে ফ্রেশ আসে, ঠিক আছে, এখানে দেখো সবগুলো ভোল্টেজ দেওয়া নেই, কিন্তু ওই জন্য আমি কি করলাম, সবগুলো এপিটি কত দেখাচ্ছে, এটা একটা ইন হচ্ছে একটা আউট, এইটুকু দেখা যাচ্ছে। আমি টোটাল এপিটি ভোল্টেজ সবগুলো লিখেছি, বর্ণিত থাকবে না। এবার আমাদের যে জিনিসগুলো ধ্যান রাখতে হবে, একটা মোবাইল টার্গেট আছে, ও সার্ভিস সবথেকে বেশি টার্গেট করবে আরএফ, সেকেন্ড 4G, তারপরে এপিটি, তারপরে হচ্ছে এক্সো ইন, তাই না? ব্যাস একদম 100% এর মধ্যে কাজ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে যদি ইমার্জেন্সি আসলে সবথেকে বেশি ইমার্জেন্সি আসলে 4GPA অথবা 2GPA। যদি ইমার্জেন্সি যদি 4GB চেঞ্জই করতে হবে, তো চেঞ্জ ডাইরেক্ট আসবে না চেঞ্জ। আগে ধরুন ওর যেগুলো পাওয়ার নিড সেইগুলো ফুলফিল হচ্ছে কি সেগুলো আগে চেক করতে হবে, তারপরে আপনার চেঞ্জের গল্প আছে। কেন চেঞ্জ করছেন সেটা আগে দেখতে হবে। ধরুন আমার এখানে ভোল্টেজ নেই, এই জন্য আমার ইমার্জেন্সি আছে, আমি সারাদিন আইসি চেঞ্জ করতে থাকলাম, কাজ কি হবে? তাহলে আমাদের প্রথমে কি দরকার, ভোল্টেজ লাইন ঠিকঠাক আছে কিনা, তাই তারপরে আমার চেঞ্জ করতে হবে। আমাদের ইমার্জেন্সির জন্য অ্যান্টেনা 4GPA 2GPA, লাস্টে আমাদের এপিটি, ঠিক আছে। এপিটি থেকে কম প্রবলেম হবে। তাহলে প্রথমে আমাদের ম্যাক্সিমাম দেখেছি অ্যান্টেনাটা ভালো করে লাগালেই আমাদের কি হয়ে যায়, সলভ হয়ে যায়। তারপরে যদি না হয়, প্রথমে টার্গেট করো যে আমাদের কোনোভাবে 2G নেটওয়ার্ক আসছে কিনা, সেটিংসে চলে যাও, সেটিংসে গিয়ে অনলি 2G সিলেক্ট করো, অনলি 2G সিলেক্ট করে সার্চ করে একবার দেখো আমাদের সার্চ হচ্ছে কিনা বা সিলেক্ট হচ্ছে কিনা। যদি 2G তে সিলেক্ট হয়ে নেটওয়ার্ক আসে, তাহলে তো আরো ক্লিয়ার হয়ে গেল আমাদের 4G রিলেটেড বা APT রিলেটেড প্রবলেম। যদি 2G ও না আসে 4G ও না আসে, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, অ্যান্টেনা চেক করতে হবে, 2GPF কে চেক করব, তারপরে লাস্ট আমাদের হচ্ছে 4G আর APT। এর থেকে বাইরে আর কোথাও যাব না। আর আমাদের নো সার্ভিসের জন্য একদম ডাইরেক্ট আরএফ 4G, তারপরে APT, তারপরে হচ্ছে এক্সো ইন। আর আননোন বেসব্যান্ডের জন্য আননোন বেসব্যান্ড খুব দরকার, তো নেটওয়ার্ক মানে বেসব্যান্ড দরকার। এখন তো বেসব্যান্ডের জন্য একটা সিপিইউ আসছে আলাদা, বেসব্যান্ড সিপিইউ যেটা বলে। আননোন বেসব্যান্ডের জন্য কি কি চেক করতে হবে, প্রথমত আমাদের আননোন বেসব্যান্ড দু জায়গা থেকে আছে, একটা সফটওয়্যার একটা হার্ডওয়্যার। কোনটা সফটওয়্যার কোনটা হার্ডওয়্যার? সিম সাপোর্ট করছে কিন্তু সফটওয়্যার এক কথায় বলতে গেলে সিম সাপোর্ট করছে মানে হচ্ছে আমাদের হার্ডওয়্যারতে কোনো সমস্যা নেই, মানে বেসব্যান্ডের ক্ষেত্রে বলছি। সিম সাপোর্ট নেই, আননোন বেসব্যান্ড শো করছে, তার মানে আমাদের কোন দিক প্রবলেম। সিম যদি সাপোর্ট না করে তাহলে তো আমাদের হার্ডওয়্যার থেকে, সোজা কথা বলতে গেলে সিম যদি সাপোর্ট না করে হার্ডওয়্যার থেকে প্রবলেম, সিম সাপোর্ট করছে মানে সফটওয়্যার থেকে প্রবলেম, ঠিক আছে। বেসব্যান্ডের ক্ষেত্রে শুধু। তাহলে আমাদের প্রথমে আইডেন্টিফাই হয়ে গেল যে আমাদের বেসব্যান্ডের প্রবলেম। এরপরে আমাদের কি করতে হবে, বেসব্যান্ডের জন্য আমাদের চেক করতে হবে আরএফ থেকে সিপিইউ এর মধ্যে আমাদের একটা কি থাকে, লাইন থাকে। লাইনটার নাম কি কি বলো দেখি? আইপি, আইএম, আইপি, আইএম, আইএম, কিউএন, কিউপি, কিউএন। এই তিনটে লাইন আমাদের দেখতে হবে যে সিপিইউ থেকে আমাদের আরএফ এর কি আছে, ঠিক আছে কি। এই যদি প্রবলেম থাকে তাহলে কি হবে, আমাদের আননোন বেসব্যান্ড শো করবে। এবার এই লাইন আমি হচ্ছে আরএফ আইসি তুলে দেখলাম, সিপিইউ থেকে এখানে ভ্যালু পাচ্ছে, আরএফ সময় আমাদের আরএফ কি হয়ে যায়, খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের আননোন বেসব্যান্ডের সমস্যা হয়। তাহলে আননোন বেসব্যান্ডের জন্য সিপিইউ আরএফ আর এই লাইন চেক করলে আমাদের প্রবলেম সলভ। নো সিম কার্ডের জন্য কি কি ধ্যান রাখতে হবে, নো সিম কার্ড, নো সিম কার্ডের জন্য আমাদের চেক করতে হবে, প্রথম হচ্ছে এক্সো ইন, তারপরে হচ্ছে ডিটেক্ট
সিম ট্রের আগের দিন দেখালাম না একটা সিস্টেম, যখন সিম ট্রে লাগাচ্ছি সিম ট্রে তখন 1.8 ভোল্টেজ আমি মেপে দেখাবো। তারপরে আমাদের সিম সকেটে চেক করতে হবে, সিম সকেটের যে পয়েন্টগুলো আছে, তারপরে সিমের সকেটে আমাদের চেক করতে হবে আমাদের ঠিকগুলো আছে কিনা। তাহলে নো সিম কার্ড, প্রথমে যদি শুধুমাত্র নো সিম কার্ড হয় তাহলে এইগুলো চেক করব, যদি আর্ডিনো বেসব্যান্ড হয় তাহলে আমরা চেক করব সিপিইউ, আরএফ, একটা আরএফ এর নাম বলে দিচ্ছি, ঠিক আছে? এসডিআর 675 এর জন্য খুব আননোন বেসব্যান্ড হয়। এই আইসিটা অনেক কি হয়ে যায়, খারাপ হয়ে যায়, এর জন্য আমাদের নো সিম কার্ড আননোন বেসব্যান্ড এই আইসির জন্য হয়ে যায় 675 এসডিআরটাও ধরে নাও। আরএফ আইসি কি কি নামে হতে পারে আমি বলে দিই, ঠিক আছে? কোয়ালকমের দুটো ভার্সন থাকে, একটা হচ্ছে WTR আর একটা থাকে আমাদের WTR আর একটা থাকে SDR। আর মিডিয়াটেকের আমাদের শুরু হয় MTD। এমটির পরে একটা 61 নাম্বার থাকে, একটু দাঁড়াও আমি দেখে নিই আমার নোটটা। এগুলো সব মানে আরএফআইসি। আরএফআইসি চেনা সিস্টেম। নো সিম কার্ড হলে এক্সোইন আইসি নাম দেখে রেখেছিলাম, সেগুলো কোথায় যে রেখেছি। নো সিম কার্ড হলে কোথায় কোথায় চেক করবো আরেকবার বলে দেবে। এক্সোইন আর ডিটেকটিভ লাইন ঠিক আছে। দুটোই। কোয়ালকমে থাকবে WTR আর SDR, আর মিডিয়াটেকের MT61 দিয়ে শুরু, এরপরে 77 থাকতে পারে, 78 থাকতে পারে, বেশিরভাগ 77। এগুলো হচ্ছে 61 থাকলে বুঝবে যে MT61 থাকলে বুঝবে যে আরেক আছে। আচ্ছা, যেটা আপনি বললেন না যে এটার জন্য বেশি খারাপ হয়, ওটা কিসে বললেন? কোনটা এই এর আগে বললেন না যে এই আইসিটার জন্য সবথেকে বেশি খারাপ হয়। এসডি সমান সাত আর একটা কি বললে? 675 আর 675 এই দুটোর জন্য আমাদের ওটা কিসের স্যার? কোয়ালকম নো সিম কার্ড ওখানে লিখে দিতে হবে SDR কি আছে। স্যার নো সিম কার্ডের একটা কোয়ালকম নো সিম কার্ডের নো সিম কার্ডের ইস্যু হলে আমাদের তিনটে জিনিস আছে। নো সিম কার্ড আননোন বেসব্যান্ডের জন্য হয়, ঠিক আছে বলো, এক্সোইনের লাইনের জন্য হয়, আর একটা হচ্ছে আমাদের কি লাইনের জন্য বললাম, ডিটেকটিভ লাইন। হ্যাঁ ডিটেক্টর লাইনের জন্য হয়, আর একটা হচ্ছে আমাদের সিএসএস সকেটের যে ভ্যালু বা ভোল্টেজ আছে সেইগুলোর জন্য হয়। স্যার একটা কোশ্চেন আমার যে ফোনে ইন্টারনেট চলছে না, কল অলসো হচ্ছে, সিম সাপোর্ট করছে, সেটার জন্য প্রথমে আমি কি চেক করব? প্রথমে কি চেক করবে, আগে অ্যান্টেনা চেক করবে, সর্বপ্রথম অ্যান্টেনা, তারপরে আমার চেক হবে WDR, সোজা অ্যান্টেনা, তারপর হচ্ছে WDR, তারপরে 4GPU। 2G তে ইন্টারনেট চালিয়ে দেওয়া হতে একটু চলছে কিনা, একটা পেজও খুলছে কিনা। 2G সিলেক্ট করো, 2G 3G যাই হোক সিলেক্ট করো। আচ্ছা MT61 দিয়ে শুরু হয়, তাহলে মিডিয়াটেকের ওটা কোন আইসি? এটা কি লেখানো আছে? একটা জিনিস আমি বলে দিই, যে কোন আইসি কি নাম্বার দিয়ে শুরু হলে কি আইসি, এটা কি লেখানো আছে? এটাই লিখে দেবো এখন, নাম লিখতে লিখে দিচ্ছি। আইসি ছিল রূপা কোয়ালকমে কোয়ালকমের সিপিইউ কি কি নাম্বার কি কি নাম দিয়ে শুরু হতে পারে, ঠিক আছে?
এখানে দিলাম এম এস এন এমএসএম দিয়ে শুরু হবে। তাহলে এখানে আমাদের যে কোনো একটা নাম্বারটা এই নাম প্রথমে নাম্বারটা আমাদের কাজে, তারপরে যে নাম্বারটা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের एग्जांपल 8 9 5 3। আমাদের এমএসএন দিয়ে শুরু হয় কি হবে আমাদের সেটা কোয়ালকম। তারপরে আমাদের আরেকটা হয় এস ডি এম। এসডিএম যদি শুরু হয় তাহলে আমাদের সেটা কি হয় এসডিএম 6 দিয়ে শুরু হবে 6। এটা কল কবে স্যার? ওয়েলকামই তো লেখা আছে। তারপর আরেকটা শুরু হয় এস এম। एग्जांपल এর ক্ষেত্রে লিখে দিচ্ছি 6 1 5 0। এরপর কোয়ালকমের পাওয়ার আইসি, কোয়ালকমের পাওয়ার আইসি কি দিয়ে শুরু হবে আমাদের সবসময় পি এম দিয়ে শুরু হবে। ফর एग्जांपल একটা দিয়ে দিই পিএম 760 অথবা পিএম 8 9 5 3। नंबरটা चेंज होगा ना। हाँ बस ये इससे शुरू हो रहा है एग्जांपल है नंबर बस एग्जांपल। তারপর হচ্ছে ডিসি টু ডিসি, এর জন্য আমাদের দরকার হয় পি এম আর পিএমআর 732 অথবা পিএম। এটা एग्जांपल ঠিক আছে। 8 9 5 2। এরপরে আমাদের যেটা শুরু হবে আরএফ আর কোয়ালকমের আরএফ আমাদের দুটো দিয়ে শুরু হয় ডব্লিউ টি আর 29 65। ডব্লিউ টি আর দিয়ে শুরু 29 65 एग्जांपल। তারপরে আমাদের আরেকটা হয় এস পি আর ফর एग्जांपल 660। এরপর হচ্ছে অডিও। আগে এই সাইড লিখে এখানে নিচে দেখতে হবে তো এগুলো দেখা যাবে। অডিও আমাদের শুরু হবে ডব্লিউ সি ডি। WCD হ্যাঁ এক সেকেন্ড মুছে দিতে হবে। WCD WCD যদি শুরু হয় তাহলে হচ্ছে 9340। এরপরে হচ্ছে আমাদের WI ওয়াইফাই বিটি মানে ব্লুটুথ ঠিক আছে। ওয়াইফাই ব্লুটুথ আমাদের থাকবে WCN দিয়ে শুরু হবে, তারপর নাম্বার দিয়েও থাকবে। सर उनका की ऑडियो ऐसे না না ব্লুটুথ আলাদা। ऊपर का হ্যাঁ क्या वाला ना ये ऑडियो है WCN মানে এইগুলো থেকে নাম শুরু হতে পারে, যে অন্য অন্য আইসি তো হতে পারে। और নাম্বার আমি তো বললাম নাম্বারটা শুধুমাত্র एग्जांपल। এই WCN দিয়ে শুরু হচ্ছে মানে এটা হচ্ছে আমাদের ওয়াইফাই ব্লুটুথ আইসি। WC দিয়ে শুরু হচ্ছে মানে অডিও আইসি। তারপর WTR AGR দিয়ে শুরু হচ্ছে মানে এটা কি আমাদের RFIC। PMI দিয়ে শুরু হচ্ছে মানে DCI আইসি। PM দিয়ে শুরু হচ্ছে মানে পাওয়ার আইসি। তারপর হচ্ছে MSM SDM SM দিয়ে শুরু হচ্ছে আমাদের CPU। মানে নামগুলো থাকবে নাম্বার চেঞ্জ হবে। হ্যাঁ এগুলো কি আমার ওই ভার্সনের যেটা আপনি অডিও আইসিতে দেখেছিলেন যে ভার্সনের অডিও না চার্জিং আইসি চার্জিং আছে না ওই PMI 232 ভালো। CPU এর ভার্সন আছে AB ডবল এ। শুধু চেনার জন্য যে এই নাম্বার দিয়ে শুরু হলে এই আইসি আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করতে হবে কি সেকশন
কিছু দেখে বুঝতে পারছো না, শুধু এই দুটো অক্ষর দেখে বলতে পারবে এটা এই আইসি মানে এই সেকশন। মিডিয়া টেক্সচার আর বাকি আছে মিডিয়া থেকে তখন দিন দেবেও না। তো মিডিয়া টেকের পটাশিয়াম মধ্যে বলতে আছে কনফার্মেটর বাদ বাকি গুলো মিডিয়া টেক 4G কি আছে লিখিয়ে দিই মিডিয়া টেকটা তাহলে এটা হয়ে গেছে। এইগুলো তাহলে স্পেক্ট্রাম নেই নাকি ধরে নাও 4G আইসিটা কোনো মিডিয়াটেক কল করে না, ওটা ইউনিভার্সাল। যেরকম বিকিউটা কোনো কোম্পানির না, মিডিয়াটেকও থাকতে পারে, কলকমও থাকতে পারে। ওরকম 4G আইসি কলকমও থাকতে পারে, মিডিয়াটেকও থাকতে পারে। স্যার 2G তে শিফট করেছি, সবে থেকে টাওয়ার গায়েব। ওটা বলা দেখছে না। ও অনলি 2G তে করতে হবে, টাওয়ার গায়েব হয়ে গেছে। ধরে নাও সিপিইউ নাম্বার আগে যদি ধরে নাও হচ্ছে এটা মিডিয়াটেকের সিপিইউ নাম্বার 6762, আর এটা হচ্ছে আমাদের মিডিয়াটেকের কি নাম্বার। তাহলে এই যদি 67 দিয়ে শুরু হয় তাহলে এটা 4G সিপিইউ, 68 দিয়ে যদি শুরু হয় তাহলে এটা 5G সিপিইউ। আগে কিছু থাকবে না এমটি থাকবে না এমটি বা এমটি এমটি থাকবে, হ্যাঁ সরি একটা জিনিস ভুলে গেছে, এমটিটা দিয়ে তাহলে আমি মিডিয়া টেক এমটি কে এখানে থাকবে আমাদের ধরে নাও এক নম্বর হচ্ছে সিপিইউ এমটি 67 দিয়ে শুরু হয়, তারপর হচ্ছে 62, এটা চেঞ্জ হতে পারে এই লাস্টেরটা, এটা যদি শুরু হয় তাহলে এটা হচ্ছে আমাদের 4G 4G। আর এটা যদি আমাদের শুরু হয় 68 দিয়ে, এখানে যেমন একটা কিছু থাকতে পারে, এখানে আমাদের থাকবে তখন 5G। এরপর আমাদের কি থাকবে পাওয়ার, তাই না? সাইডে 4G 5G লিখেছেন তাহলে বুঝতে পারবেন এই কি অবস্থা বলবো মনে হচ্ছে 6-7 দিয়ে শুরু হলে 4G, 6-8 দিয়ে শুরু হলে 5G। এটা হচ্ছে পাওয়ারের জন্য, ঠিক আছে? বলবো ভালো করে হবে তো ফিউচার আসবে। আর আইসি আমাদের শুরু হবে এমটি 63 দিয়ে যে কোনো নাম্বার থাকতে পারে 57। এমটি থাকলে তো এমটি হবে মিডিয়া টেক হবে এমটি থাকলে তো মিডিয়া টেক হবে ঠিক বলছো? মানে এমটি লেখা থাকলে যে কোনো আইসি আগে এটা মিডিয়া টেক হবে হ্যাঁ, আর কিছু? কোনটা সিপিইউ কোনটা পাওয়ার আছে এটা তো ঠিক দেখতে হবে কোন সিস্টেম এই সিস্টেম কত সেন্টিমিটার স্টেশন দেখা যাবে এর নিচে থাকে কি জিনিস থাকে? সি আর ভি অথবা এর পাশে লেখা থাকতে পারে এম আর ভি অথবা লেখা থাকতে পারে এখান থেকে মোবাইল নাম্বার লিখে দাও মোবাইল নাম্বার মিস্ত্রি এখন না কিন্তু ভবিষ্যতে কি হবে এখন হয়ে গেছে এত কনফিডেন্স পাবো ওভার
সবার লাস্ট হয়ে ওই লাস্টে যদি পি থাকে বুঝতে পারছো তো, তাহলে এটা হবে ডিসি টু ডিসি আইসি। এটা হচ্ছে লাস্টে, এটা হচ্ছে যদি ফার্স্টে 63 থাকে তাহলে পাওয়ার আইসি, লাস্টে যদি পি থাকে তাহলে কি হবে আমাদের এটা ডিসি টু ডিসি আইসি। তাহলে এখানে দেখো মার্ক করে দিচ্ছি সবগুলো মনে হয়। তারপরে এখানে শুরু করে দিলাম আরেকটা তারপরে দাগ দিয়ে দিলাম, এরকম হয় না একটা। সত্যি হবে ফাইল চেক সত্যি হবে 61 দিয়ে শুরু হলে কি আইসি আমাদের? আরে ভাই আরে ভাই আবার আছে লাস্ট আছে ডব্লিউ আই এফ আই এন্ড বিটি। তাহলে আমাদের এখানে আসবে কোন আইসি কি নাম? এমটি 66 তারপর হচ্ছে 31। লাইক 66 থাকলে সেটা হচ্ছে আমাদের ব্লুটুথ ওয়াইফাই বাদ গেল। মিডিয়াটেকের অডিও আইসির কোন পার্টিকুলার আইসি ওই ইউজ করে K318 K17 অন্য কোম্পানি ব্যবহার করে। এমটি করে থাকবে ওই জন্য তো এমটি থাকবে বলে তো লিখিয়েছি সবগুলো, তো কোথায় এমটি থাকবে তারপর কোথায় চেঞ্জেস থাকবে, তবে এমটি সব অনাইসি সব ইআইসি মাথা খারাপ হয়ে যাবে। যদি স্যার স্যার, এগুলো ব্লুটুথে কোনো বুঝতে পারবো? সমস্যা হয় তাহলে ওই লাস্টে 66 যে আইসিটা শুরু হবে সেটাই আমাদের ব্লুটুথ সেকশন হবে। সেটা প্রবলেমের কথা বলছি, মানে কি প্রবলেম হচ্ছে দুটো সংখ্যা দেখা যাচ্ছে দেখতে হবে। আর ডিসি টু ডিসি আইসির ক্ষেত্রে লাস্টে কি থাকে? কি থাকে আগে অন্য কিছু থাকতো। মানে বলতে চাইছিলাম যে ব্লুটুথে যদি কোনো সমস্যা আছে মানে কি কি সমস্যা আসতে পারে ব্লুটুথ কানেক্ট হচ্ছে না, চেঞ্জ করে দিলে হয়ে যাবে। বটনের উপরে ব্লুটুথ অপশন খুলবে, কোথায় ভোল্টেজ আছে কি আছে সেটা লিখে দেবে সেগুলো। স্যার আমার ফোনটা নিয়ে আসবো। নাম্বার 1 মিস্ত্রি হবে লাস্টে বর্ণিল আনতে হবে না মানি। আচ্ছা মুছে দিলাম। মোবাইলটা দাও। স্টপ করে তাহলে একটা মোবাইল এমন স্যার, আরেকটা ইন্ডিয়ানের দিকে চলে যায়। স্যার ওই ইউনিএক্সএস এর স্টেটটা ওইটা তাহলে ওটা আর কাজ থেকে তুমি একটু বড় সড়ো মডেল নেটওয়ার্কের জন্য স্যার আমার টিভি দেবো। তাও দেখি কি প্রবলেম বলবি। আরেকটা লেখা লেন না। স্যার ওটা ভোল্টেজ অ্যাপ্লাই করে দেখুন স্যার, ওটা যদি হয় স্যার যায় ওই একটা টেস্ট তো হয়ে যাবে স্যার। আইফোন দিয়ে কোন পিজি দেওয়া আলাদা করে হবে ওটা। স্যার স্যার আমরা তো কিছু জানি না। আরে বলে দিন। মডেল কি বললে? ওয়াইবার এটা হচ্ছে না। আচ্ছা ওয়াইবার একটা নেট ছিল, তাহলে প্রথম কি করতে হবে? নেট চলছে না, স্যার বলছি ওই ওয়াই কেন আছে মোটামুটি নেটওয়ার্ক আছে অ্যান্ড্রয়েড সেট করতে হবে। টাইমটা প্রথমে তারপরে এটা মোটা মোবাইলে রিচার্জ আছে কিনা, রিচার্জ না থাকলে কি চলবে নাকি? ওয়াইফাই কানেক্ট করে দেখুন। স্যার প্রথমে সিমটা দেখতে বলতে আমার না খারাপ আছে। এই জোরে আগে বলে দিয়ে আমাদের মনে এরকম এক্সেল একজন নেট চলে না, সব কিছু চেক করে দেখছি আচ্ছা হ্যাঁ বন্ধ হয়ে যায়। ইনকারেক্ট পাসওয়ার্ড হটস্পট দাও দেখি। হ্যালো মোবাইল কা হটস্পট দাও দেখি।